বাংলাদেশ এক সময় বঙ্গবন্ধুর হাতে ছিল, মুক্তিযুদ্ধের পরে ধ্বংস। ৩ জানুয়ারি ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রয়াত নেতার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দলটির নেতাকর্মীরা। তবে দিনটিতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মাঝে কয়েকদিন চুপ থাকলেও বিয়ে কাণ্ডে নতুন করে আলোচনায় আসার পর আবারও আওয়ামী লীগকে নিয়ে কথা বলা শুরু করেছেন তিনি। সমস্যার এখনো সমাধান হয়নি, সমাধান হবে। সম্প্রতি ৭ বিয়ে নিয়ে যখন সমালোচনা শুরু হয় তখন ফেসবুকে এ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ। একই দিনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দলটির নেতাকর্মীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তবে এর ঠিক কয়েক ঘন্টা যেতে না যেতেই আবারও আওয়ামী লীগকে নিয়ে পোস্ট দিয়েছেন সোহেল তাজ। এবার সৈয়দ আশরাফুলের মৃত্যুর পর তার জানাজাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তিনি। ৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় হাটে হাড়ি ভাঙা প্রথম পর্ব শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সোহেল তাজ লিখেন, সৈয়দ আশরাফুলের মৃত্যুর পর তার ৩ জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত প্রকাশ করেছিলেন। শেখ হাসিনা সৈয়দ আশরাফের ৩ জানাজা পড়া নিয়ে নারাজ ছিলেন জানিয়ে সোহেল তাজ লিখেন, তিনি তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে ৩টি জানাজা পড়াতে হবে। সোহেল তাজ আরও লিখেন, প্রত্যুত্তরে কাছুমাছু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে, আর তাদের দাবি না মানলে সামলানো যাবে না। সোহেল তাজ আরও লিখেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করেছেন তা সঠিক নয়। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো উপর থেকে। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ বলেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতনকারী, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর মাফিয়াদের সমর্থনকারী, ব্রেন ওয়াস্ট নব্য কাউয়া বডি লীগ চামচাদের দৃষ্টি আকর্ষণ করছে। নীতি আদর্শ বিস্তৃত খারাপ মানুষদের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদের চিনি। এর আগে ২৯শে ডিসেম্বর ৫৫ বছর বয়সে বাগদান সম্পূর্ণ করে আবারও আলোচনায় আসেন সোহেল তাজ। তার হুবু স্ত্রী আয়রন গার্ল খ্যাত শিমু, তিনি সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।